চলে আসলাম মিনি অস্ট্রেলিয়া খ্যাত মালটা বাগান, শরহুল ভাইয়ের মালটা বাগান। তো আজকে শরহুল ভাইয়ের মালটা তুলছে। মালটা প্রায় 7-8 জন মালটা তুলতেছে। আমি আসছি মালটা খাওয়ার জন্য। এই যে আমাদের রাব্বি ভাই মালটা কেটে কেটে আমার দিচ্ছে, কিভাবে মালটা কাটতে হয় দিয়ে রাখেন। খেয়ে দেখান। এই যে আমি খাচ্ছি সেই টেস্ট। মালটা চাষি ইউনুস ভাই, এই মালটা বিক্রি হবে নিম্ন 4 লক্ষ টাকা। মালটা ফ্রেশ, এই দেখেন কোনো স্পট নেই মালে, জানেন তো। মালে খাবার দিতে হবে, খাবার না দিলে মাল তৈরি হবে না। একটা মাল এটা দেখান, এই যে দেখেন ভাই, এই একটা মাল দেখেন 200-250 গ্রাম ওজন হবে। একটা শোকায় দেখেন 4-5 টাকা মাল ধরে আছে, ঠিক আছে। এই দেখেন 4-5 টাকা মাল ধরে আছে, মানে খরচ করতে হবে ভাই। মালটায় আপনার বছরে কত কি লাভ হয় ভাই? এই বছরে মালটা যেরকম দেখা যাচ্ছে, আমার ধরেন এই বাগানটায় 1 লক্ষ টাকা খরচ হয়েছে, নিম্ন 4 লক্ষ টাকা বিক্রি হবে আলহামদুলিল্লাহ। তো প্রায় এই জমিটা প্রায় 5 বিঘা, তাই তো? 5 বিঘে। তো 5 বিঘা 4 লাখ টাকা হইলে 5-4 20 লাখ। জি, তো খরচ হচ্ছে আপনার 4 লাখ, 16 লাখ টাকা থাকে কৃষকের। এই মালটা এবার আপনার পানিতে নষ্ট হয়ে গেছে কিছু মাল, বললাম তো, কিছু কিছু গাছ নষ্ট হয়ে গেছে, পানি বেশি তো ওই জন্য। এই দেখেন মালের চেহারা দেখেন। বাংলাদেশে যে এত পরিমাণ মালটা হয়, আসলে না দেখলে বা বাগানে না আসলে দেখেন এই গাছটা নিম্ন বোঝা যায় না। এই যে দেখতে পাচ্ছেন, এই গাছটা নিম্ন 100 কেজি মাল আছে, ঠিক আছে। এখন বর্তমানে আপনার প্রতি কেজি কত টাকা চলতেছে? এখন ভাই মালের দাম এবার কম, গতবার 70 টাকা কেজি গেল এই সময়। আজকের বাজার 45 টাকা কেজি বাড়িতে বিক্রি হয়। 45 টাকা। আসলে কৃষক যদি তাদের ফসল উৎপাদন যদি তাদের ফসল যদি ন্যায্য দামে না বিক্রি করতে পারে, আসলে কৃষকরা টাকা দেবে না, মালের চেহারা উৎসাহিত হয় না। এই জন্য মালের চেহারা থেকে টাকা দেবে। এই দেখেন মাল দেখেছেন, সরকারের উচিত কৃষকরা যাতে তাদের ন্যায্য মূল্যে তাদের পণ্য বিক্রি করতে পারে। দেখতো কৃষকের, তাহলে কৃষক বাঁচতো, ঠিক আছে। মালের চেহারা দেখেন, মালের গেটার দেখবেন, ঠিক আছে। গেটার কি সুন্দর মালটা, ঠিক আছে। এই গাছটা 100 কেজি মাল আছে। 100 কেজি মালের একটা ভুঁইতে আপনার নিম্ন 100 পিস গাছ থাকে। আচ্ছা ইউনুস ভাই, আমরা অনেক সময় ইউটিউবে বা বিভিন্ন চ্যানেলে দেখছি যে আপনার কাশ্মীর, তারপর হচ্ছে আপনার অস্ট্রেলিয়াতে আপনার মালটা, কমলা, আপেল ধরে। শুধু আমরা এগুলো আপনার ভিডিওতেই দেখে আসছি। তো আসলে এই আপনার ইউনুস ভাইয়ের মালটা বাগানে না আসলে আসলে আমরা বুঝতে পারতাম না যে বাংলাদেশেও এত পরিমাণ মালটা উৎপাদন করা যায়। তো এটাকে আমরা মিনি অস্ট্রেলিয়া বলতে পারি, তাই তো? জি, হ্যাঁ। মালের চেহারা ভালো, গেটআপ ভালো। তো আমরা জানি যে আপনার মিনি অস্ট্রেলিয়াতে গেলে মালটা, আপেল এই বাগানে আপনার কৃষকরা কাজ করলে প্রায় বাংলা টাকায় প্রায় 4 লাখ 4.5 লাখ টাকা বেতন দেয়। আর আমরা আপনার কৃষকরা আসলে ন্যায্য মূল্যে যদি আপনার এই যে মালের গেটআপ ফসল উৎপাদন না করতে পারে, বিক্রি না করতে পারে, মালের গেটআপ, ঠিক আছে। মালে কোনো সমস্যা নাই, মানে চেহারা ভালো, সব দিকে ভালো, ফ্রেশ। এই যে একটা গাছ দেখেন। যদি আপনারা কেউ মালটা ফ্রেশ মালটা কিনতে চান, তাহলে আমাদের চুয়াডাঙ্গা জেলা গড়াইটুপি ইউনিয়ন খাসপাড়া গ্রামের ইউনুস ভাইয়ের মালটা বাগানে চলে আসবেন। তো যত পারেন তত খেয়ে যেতে পারবেন, ভরপুর খাবে, খাওয়ার জন্য মানা নেই। ভাইরা আসবে, খাবে, সমস্যা নেই। খাইলে আসলে ফুরবে না, আল্লাহ দিলে ফুরবে না, বুঝেছেন। আমার বাগান আরো আছে, আমার 3 বিঘে ড্রাগন আছে। ড্রাগনের ফল এবার কম হয়েছে, তো 6 লক্ষ টাকা বিক্রি হয়েছে। আলহামদুলিল্লাহ। আসলে কৃষক যদি আপনার, এই জন্য সরকারের উচিত যে কৃষকরা যে ফসল উৎপাদন করে তাদের ফসলগুলো আপনার ন্যায্য মূল্যে যাতে কৃষক বেচতে পারে। এতে করে কি হয়, কৃষকরা বাঁচলে দেশ বাঁচে, সব বাঁচবে, ঠিক আছে। আকাশে পানি হয়ে ধান 5 বিঘে তলে গিয়েছে। এই যে 5 বিঘে ধান, মানে 100 মণ ধান ভালো উঠতেছে না। এই যে এই জায়গাটা সুন্দর উঠতেছে, কি সুন্দর ফসল। যাক, আল্লাহ দিলে আবার দিয়ে দেবে, সমস্যা নেই। ধান 5 বিঘে 40 টাকা গিয়েছে, ড্রাগন হয়ে যাবে, মালটা হয়ে যাবে, কোনো সমস্যা নেই।